মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে তার পরিচিত এক ভাই তিনি বাংলাদেশে যে কোরআন আছে, কোরআনের সাইডে যে সমস্ত লেখা থাকে সেই লেখার মধ্যে তিনি পেয়েছেন যে কোনো ব্যক্তি যদি সূরা নাস, ফালাক, ইখলাস এবং আয়াতুল কুরসি এটি যদি লিখে বাচ্চাদের গলায় লটকিয়ে দেয় তাহলে ওই বাচ্চারা দুষ্টামি করে না। এবং কোরআনের আয়াত বাচ্চাদের গায়ে অথবা অন্যদের গায়ে লটকানোর বিধান কি? প্রথমত প্রথম অংশ যে বলেছেন দুষ্টামি কমে যায়, এই বিষয়ে কোরআন হাদিসের কোনো মত নেই। এখন প্রশ্ন হলো যে কোরআনের আয়াত রোগ ব্যাধি দূর করার জন্য অথবা শয়তানের আসর থেকে বাঁচার জন্য এই কোরআনের আয়াত শরীরে লটকানো কি জায়েজ আছে? আমরা জানি কোরআনের আয়াত ছাড়া অন্যান্য কোনো কিছু লটকানো এটা হচ্ছে শিরিক। তাহলে কি কোরআনের আয়াত লটকানো এটাও কি শিরিক? এ ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন। জমহুর আলেমগণ, অধিকাংশ আলেমগণ বলেছেন কোরআনের আয়াত যদি লটকানো হয় তাহলে সেটি শিরিক হবে না, বরং এটি জায়েজ আছে। এ ব্যাপারে মতামত দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং পরবর্তী আলেমদের মধ্যে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। এছাড়াও আরও অনেক আলেম বলেছেন যে কোরআনের আয়াত লটকাইলে এতে শিরিক হবে না। আর তারা যে দলিলটি দিয়ে থাকেন, দলিলটি এটি সুনানে আবু দাউদ এবং সুনানুত তিরমিজিতে রিওয়ায়াত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানদের গলায় এই আয়াতগুলি সূরা ইখলাস, এই মুআউযাতান, এই আয়াতগুলি তিনি লটকিয়ে তার বাচ্চাদের গলায় লটকিয়ে দিতেন। এই হাদিস দ্বারা তারা দলিল দিয়েছেন, কিন্তু এই হাদিসটি জয়ীফ। এই হাদিসে মুহাম্মদ বিন ইসহাক একজন রাবি আছেন, তিনি হচ্ছেন মুদাল্লিস রাবির হাদিস এখানে তিনি আন শব্দ দ্বারা রিওয়ায়াত করেছেন। সুতরাং এই ক্ষেত্রে হাদিসটি জয়ীফ, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই অংশটিকে জয়ীফ বলেছেন। এখন প্রশ্ন হলো যে তাহলে কি লটকানো জায়েজ নেই? হ্যাঁ, লটকানো জায়েজ নেই। এটাই হচ্ছে রাজেমত, অগ্রাধিকারপূর্ণ মত যে কোরআনের আয়াত লটকানো জায়েজ নেই, বরং কোরআনের আয়াত পাঠ করার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষা কামনা করতে হবে আল্লাহর কাছে। কোরআনের আয়াত লটকানোর মাধ্যমে নয়, শরীরে লটকিয়ে রাখার মাধ্যমে নয়, অথবা কোরআন ঘরের মধ্যে রাখার মাধ্যমে শয়তানের আশ্রয় থেকে রক্ষা পাওয়া উদ্দেশ্য না, বরং কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কারণ কোনো কিছু লটকানো এটি শিরিক। এ ব্যাপারে মত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং বর্তমান মুআসিরিন আলেমদের মধ্যে আছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ ফাউজান রাহিমাহুল্লাহ, তারা হাফিজাহুমুল্লাহ, তারা সকলেই বলেছেন যে কোরআনের আয়াত লটকানোর মাধ্যমে শুশ্রূষা কামনা করা এবং শয়তানের আশ্রয় থেকে রক্ষা পাওয়া, আসর থেকে রক্ষা পাওয়া, এগুলি কামনা করা এটি হচ্ছে শিরিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই ঝাড়ফুঁক করা অর্থাৎ এমন কিছুর মাধ্যমে যে সমস্ত শব্দ অপরিচিত সেই সমস্ত শব্দের মাধ্যমে ঝাড়ফুঁক করা এটি হচ্ছে হারাম, শিরিক, এটি হচ্ছে শিরিক। এবং তাবিজ লটকানো এটি হচ্ছে শিরিক। এবং তেওয়ালাতা অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বন্ধন গাঢ় করার জন্য, গভীর করার জন্য যেটা করা হয় এটাও শিরিক। তাহলে এই হাদিসে বলা হয়েছে যে কোনো কিছু লটকানো এটি হচ্ছে শিরিক। সুনানুত তিরমিজি 3883 নম্বর হাদিস। হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এভাবে আরও অনেক হাদিস আছে এই ব্যাপারে। কোনো কিছু লটকানোর মাধ্যমে শুশ্রূষা কামনা করা এটি হচ্ছে শিরিক। সুতরাং এই মতটাই অগ্রাধিকারপূর্ণ যে কোনো কিছু লটকানোর মাধ্যমে, সেটি কোরআনের আয়াত হোক অথবা অন্য কিছু হোক, এর মাধ্যমে শুশ্রূষা কামনা করা, শয়তানের আসর থেকে রক্ষা পাওয়া কামনা করা এটি হচ্ছে শিরিক। ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে সমস্ত ছাত্র ছিল তারা সবাই অপছন্দ করতেন কোরআনের আয়াত লটকানোর মাধ্যমে শুশ্রূষা কামনা করাকে। সুতরাং এটাই রাজেমত, কোরআনের আয়াত লটকালেও এটিও শিরিক হবে। ধন্যবাদ।